ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 25/11/25, মানে আজকে নভেম্বরের 25 তারিখ, আর কালকে মানে 26 তারিখে আমার দিদিভাইয়ের জন্মদিন। তো এখন আমি সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, রাত্রি 12টার সময় কেক কাটাবো। তো এখন সেই কেকটাই আনতে যাব, কিন্তু আনফর্চুনেটলি সারপ্রাইজ দেওয়ার আগে সারপ্রাইজ শুনে নিয়েছে বার্থডে গার্ল। তো বার্থডে গার্লও আমার সাথে এখন যাবে কেক কিনতে, কিন্তু আমি ঢুকবো কেকের দোকানে, ও যাবে না, ও বাইরে দাঁড়িয়ে থাকবে। তো আমি রেডি, এই যে ও রেডি। তো এখন আমরা বেরাবো দুজনে কেকের দোকানে কেক কিনতে। কেমন লাগলো আমার সারপ্রাইজটা নষ্ট করে? খুব ভালো। ইয়ে, লাস্টে আমি কেকের দোকানেও ঢুকে পড়বো, এরা সেটা জানে না। না, কেকের দোকানে আমিই ঢুকবো। যাই হোক, আমি ঢুকাবো না, কেক ও রাত্রি 12টার সময় দেখতে পাবে। যে কোনো একটা সারপ্রাইজ তো থাক, তাই না? তো যাই হোক, তো যাই, বেরোনো যাক, ঠিক আছে? বেরিয়ে পড়েছি গাইজ আমরা কেক নিতে। এই যে কেকের দোকানে গিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি, ঠিক আছে? আমরা কেক কিনতে বেরিয়ে কচুরি খেয়েছি, ঘরের জন্য কচুরি নিয়ে যাচ্ছি। প্যাকেটটা দেখি দে। কচুরি, আলুর চপ, বেগুনি, আমিত্তি সব নিয়ে নিয়েছি, সব ভেজ, কারণ মঙ্গলবার করে আমরা নিরামিষ খাই, সেই কারণে। এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে কাজ নেই, গেম খেলবো। তোর ফার্স্ট গিফট দেখিয়ে দে। এটা একজন দিয়ে অ্যাডভান্স বার্থডে গিফট একজন দিয়েছে, কে দিয়েছে বলা যাবে না। আমি পেটের মধ্যে আমার হুডি বেঁধে নিয়েছি, গরম লাগছে যেহেতু, আমার ভীষণ গরম লাগছে সেই কারণে। তো ঘরে চলে এসেছি, এখন যে জিনিসগুলো নিয়ে আনলাম ওগুলো এখন খাবো, আর তোমাদের সাথে দেখা হবে রাত্রি 12টার সময়। টিল দেন স্টে উইথ अपने भाई का बर्थडे है, अपने भाई का बर्थडे है, अपने भाई का बर्थडे। भाई কি খাওয়াবি? আমি বুক ভরা ভালোবাসা খাওয়াচ্ছি। না রে, ট্রিট দেবো দেবো। ওটা একটা আলাদা করে ব্লগ হবে, ওটা একটা আলাদা ব্লগ হবে। হ্যাঁ, বলে দিয়েছি ভালো জায়গায় খাওয়া যায়। আলুর চপ এনে খাই দিস না। আলুর চপ ট্রিট, বাই মুড়ি মাখা। বাই বাই। স্কিন গ্লো করছে। হ্যাঁ করছে। বাই। তো আমি এখন কেকটা বার করে নেবো ফ্রিজ থেকে, কারণ এখন আর 12টা বাজতে 5 মিনিট বাকি। আর এখন জাস্ট নর্মাল ডাইনিং টেবিলে কেকটা কাটবে, কেননা এখন ডেকোরেশন করব না, যা ডেকোরেশন কালকে করার তখন করব, কারণ আমি একা তো অত পারবো না করতে। তো এখন নর্মাল জাস্ট কেক কাটিং হবে। কালকে হচ্ছে গিয়ে গেস্ট আসবে আমাদের বাড়িতে, কারা কারা আসবে সেটা তোমাদেরকে দেখাবো ব্লগে। তো এখন ফ্রিজ থেকে কেকটা বার করে রাখি, দিয়ে বার্থডে গার্ল এখন রেডি হচ্ছে। একদিকে ভালো, সারপ্রাইজ আগের থেকে জেনে গেলে, কেননা ও মনে মনে জানে যে কেক কাটাবো, আমিও জানি কেক কাটাবো। এবার না বললে ঘরের ড্রেস পরে থাকবে, ভালো ছবি আসবে না, আর জানিয়ে দিলে সুন্দর করে ড্রেস করে রেডি হয়ে থাকতে পারবে। তো যাই হোক, আমি এখন কেকটা বার করি, কেকটা বার করে ক্যান্ডেল ম্যান্ডেল লাগাই। তো দেখা হচ্ছে 12টার সময়, ঠিক আছে? Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো এখন রাত্রি 12টা কেক কাটিং হয়ে গেছে, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। আর সবাই কমেন্টে একটু ওকে হ্যাপি বার্থডে বলে দিও। তো তাহলে কালকে, এখন তো নর্মাল লুক, কালকে একটু সুন্দর সেজে
ফটোগুলো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। টাটা, সবাইকে গুড নাইট, গুড নাইট, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। যতবার হ্যাপি বার্থডে বলা যাবে তত বেশি ভালো ট্রিট পাওয়া যাবে, ঠিক আছে? হ্যালো, তো গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। হ্যাঁ, এই সময় আমার মর্নিং হয়েছে। তো ঘুম থেকে উঠে দেখছি এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, মানে ব্ল্যাঙ্কেট থেকে বেরাতে ইচ্ছে করছে না। হুট করেই, মানে এই কদিন এত শীত করতো না, আজকে হুট করে এত শীত করছে, তো আমি এই সোয়েটারটা পরে নিয়েছি। তো এখন জন্মদিনের কিছু হবে না, জন্মদিনে যা হবে সব রাতের বেলা। এখন মা জাস্ট রান্না বান্না করবে, সবাই আসবে, তো সেই কারণে এবার দুপুরেও আমরা খাবো। তো এখন তো শীতের সকালে তোমরা কফি খাও, কেউ কেউ খাও চা। শীতের সকালে আমি কি খাই সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? আমি বারান্দার দিয়ে এক্ষুনি ভিডিওটা করে এলাম। তো এবার ভিডিওটা আমি দেখছি যে আমার একটা কানে ওই যে এই কানেরটা আছে আর একটা কানে নেই, সেই অবস্থায় আমি ভিডিও বানিয়েছি। এসে বিছানায় খুঁজতে খুঁজতে পেয়েছি, এই যে হয়ে গেল। আসলে আমার ঘুমানো এত ভালো, তো আমার সব কিছু, আমার পায়ের নুপুর, কানের দুল, তারপরে হচ্ছে গিয়ে চুলের ক্লিপ, সব কিছু খুলে যায় ঘুমাতে ঘুমাতে। তো তোমাদেরকে দেখাবো আমি কি খাই সকালবেলা। আর আমি এখন এসে দেখছি রান্নাঘরে, এই যে মা পায়েস করছে, এখানে এখানে একটা তরকারি করেছে, আর ওখানে 5 রকম ভাজার জন্য সব কিছু কেটে রেখেছে। আর ফ্রাইড রাইস হবে, তার জন্য গাজর ক্যাপসিকাম সব কিছু রাখা রয়েছে। আর বেগুনি হবে, তাই বেগুনি, তাই তো দেখি, তা বেগুন যার নেই কোনো গুণ সে হচ্ছে বেগুন। তো যাই হোক, আমি যেটা খাই করে দাও, গরম জল করো, বার করে ফ্রিজ দিয়ে দাঁড়াও, দেখাই তোমাদের। অ্যাপেল সাইডার ভিনেগার, এইটা হচ্ছে কি আমি খাই। একটা বোতল শেষ হয়ে গেছে, এটা আরেকটা বোতল, তো এখন এটাই খাবো। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এর মধ্যে রয়েছে বিট, গাজর, শসা, টমেটো, এইসব মিক্সিতে পেস্ট করে ওটার জুস। তো আমি এটাই খাই সকালবেলা, আজকেও এটাই খাবো, তো এটা খেয়ে নিই। এখন দিদিভাই ওই জন্মদিনে করা পায়েস গোপাল ঠাকুরকে দিতে যাচ্ছে, সাথে একটা ক্যাডবেরি, সাথে ফুলমালা। যা পালা। তো আমাদের ফার্স্ট গেস্ট হচ্ছে এই যে, হ্যালো গাইস, আমাদের ফার্স্ট গেস্ট। এখন ওকে দিয়ে এখন আমরা কাজ করাবো, যেহেতু ওকে তাড়াতাড়ি চলে এসছে, মানে তাড়াতাড়ি মানে কি দুপুরবেলা এসছে, সকালবেলা আসার কথা। এখন ওকে দিয়ে কাজ করাবো, করবি তো? একদম। এসেই কই প্লেটটা উঠে গেল, প্লেট পাম্মা নিয়ে চলে গেছে। কেক কেক খাওয়া হয়ে গেছে ওর এসেই। আর ও গিফট নিয়ে আসতে হচ্ছে, এই ট্রেনের থেকে এসতো, অনেক দূর থেকে এসছে, পাঁপড় ভাজা, আর এটা দিদিভাইয়ের জন্য ও নিয়ে এসছে। ঠিক আছে, বাই বাই বাই।
তো এখন বাজে 4টে, এখন আমাদের খাওয়া দাওয়া হলো। তো এই ব্লগটা আমি এখানে অবধিই রাখছি, কেননা ব্লগটা নাহলে অনেকটা বেশি বড় হয়ে যাবে। তো ইভিনিংয়ের ব্লগটা আমি আরেকটা নেক্সট পার্টে ছাড়বো। তো ততক্ষণের জন্য টাটা। আর ব্লগটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে রেখে দাও। পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো, ঠিক আছে? বাই। এই যে বার্থডে গার্ল। নোটিফিকেশনের বেল আইকনটা টিপে রাখবে, কারণ যখনই ওর নতুন নতুন ভিডিও আসবে ততক্ষণই নোটিফিকেশন চলে যাবে। এটা ও হচ্ছে বলতে ভুলে গেছিলো, তাই ও বলে দিল। ঠিক আছে, টাটা।